নমস্কার বন্ধুরা, আমি আজকে এই কাতলা মাছটা কিভাবে রান্না করি আপনারা একটু দেখুন। একই রকম রান্না দৈনিক ভালো লাগে না, একটু অন্যরকমভাবে করব। আমি মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, কয়েক গরম মশলা, কাজু, ঘি, তেজপাতা, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো নিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর এই কাজু, লঙ্কা আর এই গরম মশলা কটা একসঙ্গে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি মাছ ভাজা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যেই তো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। যে পেস্টটা বেটে রেখেছিলাম সেই পেস্টটা ভালো করে কষিয়ে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এর মধ্যে হলুদ দেব না। আমি 1 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দিয়ে মশলাটা কষাবো। ভালো করে কষাবো, নাহলে এমনি করে নেড়ে নেড়ে কষাতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। আমি এরপর মিক্সিং বোলটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ফুটে আসছে, এরপর মাছগুলো আমি দিয়ে দেব। আমি একটু ফুটিয়ে নেব এটা। আমার মাছটা ভালো করে ফুটে এসছে। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। ঘি দিয়ে দেবো একটু। তো এটা একটু ভালো করে নেড়ে নেব, নিয়ে এটা নামিয়ে নেব। আমার মাছটা রেডি হয়ে গেছে। এইরকমভাবে একবার মাছ রান্না করে দেখবেন, খুব সুন্দর হয়, বিয়েবাড়ির মতো হয়, অনুষ্ঠান বাড়ির মতো হয়, আর খুব সুস্বাদু হয় মাছটা দিয়ে ফ্রাইড রাইস, পোলাও খাওয়া যাবে। আমি এরপরে এটা একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা, অনুষ্ঠান বাড়ির মতো এই কাতলা মাছের রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নাটা আপনারা রান্না করে বাড়িতে পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো হয়, খেতে দুর্দান্ত হয়। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।